বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে থাকুন আমি একটা পাকা লেবু থেকে কিভাবে গাছ উৎপাদন করি। একটা রকেট মিরাকেল সায়েন্স দেখাবো কিভাবে একটা লেবু থেকে একটা চারা তৈরি হচ্ছে। মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে একটা চারা তৈরি হয়ে যাবে। দেখুন, একটা মিরাকেল বা রকেট সায়েন্স দেখাতে যাচ্ছি। দেখুন, ভিডিও থেকে সরবেন না, ছোট্ট ভিডিও থেকে সরবেন না, ভিডিওটা দেখে যান। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এই কাজটা করতে গেলে আমাকে লাগবে একটা পাকা লেবু, কতকগুলো 3টে টুথপিক বা কাঠি, একটা পেঁয়াজের টুকরো, আর একটা লাগবে অ্যালোভেরার টুকরো, ব্যাস। আর একটা কন্টেনার, জলের ছোট্ট কন্টেনার, এতে জল আছে, যদি দেখা এতে জল আছে। এই জলে আমরা অ্যালোভেরা এবং পেঁয়াজের টুকরোটা দিয়ে নেব। দেখুন আমি কিভাবে আপনাদেরকে জিনিসটা একটার পর একটা দেখিয়ে দিই। ভিডিও থেকে সরবেন না, ভিডিওটা খেয়াল করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি প্রথমে এই অ্যালোভেরার টুকরোটা এই জলের মধ্যে দিয়ে নেব। অ্যালোভেরার কুচোটা আমি জলের মধ্যে দিয়ে নেব। ভালো করে সমস্তটাই দিয়ে নেব যতটা সম্ভব। অ্যালোভেরা হলো একটা প্রাকৃতিক রুটিং হরমোন, সুন্দর একটা রুটিং হরমোন। এই মিরাকেল সায়েন্স দেখাতে গেলে বা রকেট সায়েন্স দেখাতে গেলে আপনার এই অ্যালোভেরা দরকার হবে। ব্যাস, এবার আমি জলটাকে একটু নেড়ে নেব। এরপরে এই পেঁয়াজের টুকরোগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে নেব। একদম ছোট ছোট করে, বাড়ি বাড়ি করে, ছোট ছোট করে কুচো করে এই জলের মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজের টুকরো আর অ্যালোভেরা একটা মিরাকেল রুটিং হরমোন। এরপর আমরা এই যে লেবুটা আছে, লেবুটাকে আমরা পিক করে নেব 3 দিক থেকে। লেবুটাকে জলে আটকে রাখবো। এই দেখুন, এইভাবে আটকে দেবো। এই আটকে দেওয়ার পর আমরা একটা কন্টেনার দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো। এইভাবে আমরা ঢেকে রাখবো। রেখে এটাকে আমরা একটা ছায়াযুক্ত স্থানে, সরাসরি সূর্যের রোদ না পায় এরকম একটা স্থানে 15 থেকে 20 দিনের মধ্যে রেখে দেবো। 15 থেকে 20 দিনের জন্য একে রেখে দেবো এবং 15 থেকে 20 দিন পর আমরা আসবো, দেখবো এর কি পরিবর্তন হয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে কি না, এবং চারা, একটা লেবুর চারা উৎপন্ন হয়েছে কি না। দেখতে থাকুন বন্ধু, ছোট্ট ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটুখানি অপেক্ষা করুন, আমি আপনাদেরকে আপনার মূল্যবান সময় নষ্ট করব না। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার 15 থেকে 17 দিন পর আবার ফিরে এলাম। দেখি এই গাছের, এই লেবুর মধ্যে কোনো গাছ বা শিকড় হয়েছে কিনা। এটাকে আমরা উন্মোচন করব। জলের রং কালো হয়ে গেছে, দেখুন শিকড় হয়েছে এবং গাছের ডালপালাও বেরিয়েছে। এবার এটা আমরা একটা আলাদা কন্টেনারে এটাকে রোপণ করে দেবো। ঠিক আছে বন্ধু, এই বলে আমি ভিডিও থেকে আসছি। লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, ফিরে এলাম। এই যে আমার এই গাছটা
তৈরি হয়ে গেছে। এটাকে আমরা পিকগুলো খুলে নেব, নেওয়ার পরে এটাকে একটা পাত্রে রোপণ করে দেব। পিকগুলো খুলে নিলাম, এবার এটাকে আমরা একটা পাত্রে রোপণ করে দেব। পাত্র রেডি করেছি। এবার ওই পুরনো জলটাই আমি দিয়ে দেবো। ধন্যবাদ বন্ধু, লাইক শেয়ার কমেন্ট এবং ভিডিওটা সাবস্ক্রাইবের অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখতে দেখতে ভুলে যান, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা আমার একটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, খোদা হাফেজ।